तो कैसे हैं आप लोग। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ গাইজ আপনারা সকলে ভালো রয়েছেন দেন সুস্থ রয়েছেন। তো রিসেন্টলি হয়তো আপনারা আমার টেলিগ্রামে আমি কিছু পোস্ট করেছিলাম, দেন সেই পোস্টটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে গেছেন যে বেশ কিছুদিন হয়ে গেল আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, বিকজ কিছু কারণ ছিল আর হয়তো রিজনটা আপনারা জানেন। তো যাই হোক, আমি যতদূর সম্ভব আমি আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো আজকে আমি এই ভিডিওটারই ব্রেকডাউন করব যে কিভাবে এই ধরনের ভিডিওগুলো আপনারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে। স্টার্ট ফার্স্ট আপনারা চলে আসবেন আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটিতে। ওকে, তো আসার পর আপনাদেরকে এখানে কি করতে হবে, এই যে এটাতে ক্যান্সেলে ক্লিক করুন। সো ক্যান্সেলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সের অপশান যে লেখাটি রয়েছে, এই যে এটা, হ্যাঁ। তো এখানে একবার ক্লিক করুন, ডাবল ট্যাপ করুন। সো টেক্সের অপশান চলে এসেছে। তো নিউ টেক্সট যে লেখাটি রয়েছে এটাকে ডিলিট করে দিন ওপরে ডিলিট আইকনে ক্লিক করে। না, এরপরে এখানে কি করতে হবে, আপনারা যে ক্যাপশনটা দিয়ে ভিডিওটা বানাতে চান প্রথমত সেই ক্যাপশনটা আপনাদেরকে এখানে লিখে নিতে হবে। তো আমার কপি ছিল, আমি এখানে পেস্ট করে দিয়েছি। সো পেস্ট করার পর কী করতে হবে, এই যে ওকের অপশান পাবেন, ওকে ক্লিক করুন। সো ক্লিক করলে দেখতে পাচ্ছেন টেক্সটটা চলে এসেছে। তো এই টেক্সটটাকে সুন্দরভাবে সাজিয়ে নিন, দেখতে পাচ্ছেন আমি সাজিয়ে নিচ্ছি। ওকে, সাজানো হয়ে গেছে। দেন সাজানো হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এখানে ফন্ট অ্যাড করতে হবে। তো আমরা এখানে কি করব, লিমা বসন্ত যে ফন্টটি রয়েছে সেই ফন্টটা এখানে ব্যবহার করব। তো সরাসরিভাবে এই যে এই অপশানটিতে ক্লিক করব, দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো এবি ফন্টের অপশানটিতে। ওকে, সো চলে এসেছি না। চলে আসার পর আমি এখান থেকে লিমা বসন্ত ফন্টটা ইউজ করে নিচ্ছি, আর এই ফন্টের লিঙ্ক আমি দিয়ে দিব আমার টেলিগ্রামে। তো ওকেতে ক্লিক করুন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ফন্টটা ছিল সেটা অ্যাড হয়ে গেছে। না, অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এটা গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো কীভাবে গ্যালারিতে এক্সপোর্ট করবেন, এই যেখানে ক্লিক করুন, না এই যে ট্রান্সলেট সিলেক্ট করে তারপরে এটাকে লক করে দিন। দেন ওপরে থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করে এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। নাও ব্যাক করুন। সো কাজ শেষ। সো কাজ শেষ হয়ে যাওয়ার পর এবার আপনাদের প্রয়োজন পড়বে অ্যালোন ভিডিওর। তো অ্যালোন ভিডিওগুলো কোথা থেকে পাবেন, তো প্রথমত আপনারা আপনাদের ফোনের মোবাইল ডেটাটা অন করে নেবেন। না, অন করার পর আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, লাইক এই যে পিন্টারেস্ট যে অ্যাপটি রয়েছে এই অ্যাপসটা আপনাদের প্রয়োজন পড়বে। তো অবশ্যই আপনারা প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ইনস্টল করে নেবেন প্রথমত। না, এরপরে অ্যাপসটা ওপেন করে নিন। অলরাইট, সো ওপেন করলে আপনারা কিছু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। তো নিচের দিকে লক্ষ্য করুন সার্চ আইকন রয়েছে, এই যে এটা। ওকে, হোমের পাশে সার্চ আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর আরেকবার সার্চে ক্লিক করুন। সো ক্লিক করার পর এখানে আপনাদেরকে সার্চ করে নিতে হবে অ্যালোন বয় ফটো, অ্যালোন বয় ভিডিও, সরি ফটো বলছিলাম, ভিডিও লিখবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনাদের সাজেস্ট করে দেবে ভিডিওগুলো অ্যালোন বয়ের, হ্যাঁ। তো যেটা পছন্দ হবে সেটা আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। আর যদি না পারেন তো অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন বা আমাকে বলবেন যে দাদা আমার এটা সমস্যা হচ্ছে, আমি সেটা সলভ করে দেবো যে কীভাবে মানে করতে হয়। ওকে, তো ব্যাক করে নিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর এবার আপনাদেরকে চলে আসতে হবে এলাইট মোশন অ্যাপটিতে। সো এলাইট মোশন অ্যাপটি ওপেন করব। অলরাইট, ওপেন হয়ে গেছে। সো ওপেন হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এই যে নিচের প্লাস আইকন দেখতে পাচ্ছেন সেন্টারে ক্লিক করুন। সো ক্লিক করার পর আপনাদের যে রেশিওটি হবে সেই রেশিওটা সিলেক্ট করে নিন। সো আমার ভিডিও রেশিও হচ্ছে বা আমরা যে ভিডিওটা বানাবো সেটা রিলসের বানাবো, তো 9:16টা সিলেক্ট করে নিচের ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নেব। সো ক্লিক করে দেখতে পাচ্ছেন কিছু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। সো এরপরে কী করতে হবে, নিচের প্লাসে ক্লিক করে একটা শেপ নিন। সো যে কোনো কালার হলে কোনো অসুবিধা নেই, এটাকে ফুল স্ক্রিন করে এই যে এখানে দেখুন কালারের অপশান রয়েছে, কালারে ক্লিক করুন। না, এই যে এই কালার মানে গ্রেডিয়েন্ট, এই কালারটা সিলেক্ট করতে হবে, হালকা মানে কিছুটা ব্ল্যাক টাইপের। যদি এটা না আসে এই যে এখানে ক্লিক করবেন, এই যে এটাকে যত মাইনাস করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু তত বেড়ে যাবে। ওকে, তো এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। নাও ব্যাক করুন। সো ব্যাক করার পরে এবার কী করতে হবে, প্রথমত এই শেপটার লেন্থ বাড়িয়ে নিন। তো আমি এই যে ঘড়ির কাটারে আইকনে ক্লিক করব বা ঘড়ি আইকনে ক্লিক করে এটাকে মাইনাসের দিকে করব, যেটা বেড়ে যাবে। তো আপাতত আমি এতটুকু রেখে নিচ্ছি। নাও রাখার পর কী করতে হবে, এই যে আবারও প্লাসে ক্লিক করে এই যে এই সার্কেল শেপটা সিলেক্ট করতে হবে। সো সিলেক্ট করার পর এডিট শেপে আসুন। নাও এডিট শেপে আসার পর এখানে কী করতে হবে,
আপনাদেরকে এখানে একটা খুব সুন্দরভাবে একটা শেপ নিয়ে নিতে হবে। তো আমরা এক্সকে কিছুটা বাড়িয়ে নেব, ওয়াইকেও কিছুটা বাড়িয়ে নেব। ওকে, লাইক এতটুকু এক্সট্রা একটু বাড়িয়ে নেব। ওকে, সো আপনারা এই যে সাইজ যেটা দেখতে পাচ্ছেন এক্স দেন ওয়াই দুটো সাইজ আমরা কিছুটা বাড়িয়েছি। তো আমরা কি করব, এক্স যে সাইজটি রয়েছে এটাকে করে নেব 346। তো এটাকে আমরা বাড়িয়ে নেব 346 অ্যাকর্ডিং করে নিয়েছি। অলরাইট, এরপরে ওয়াই স্কেলে আসবো, দেন ওয়াই স্কেলটা করে নেবো 613। ওকে ক্লিক করুন না। এরপরে রেডিয়াস যেটা রয়েছে এটা 25ই থাকবে, আর কিছু করতে হবে না, ব্যাক করে নিন। সো ব্যাক করার পরে এই শেপটাকে ধরে আপনাদেরকে ভিডিও অ্যাকর্ডিং করে নিতে হবে। ওকে, করার পর আপনারা কী করবেন, এই যে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম দেখতে পাচ্ছেন, ওইটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা। ওকে, সো এখানে ক্লিক করে এটা এই শেপটাকে একটু সেন্টারে করে নিন। ওকে, এই যে মানে মিডিল সেন্টারে যাতে থাকে। ওকে, এই যে এরকম জায়গাতে না, এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, আপনাদের কাজ হবে সেই ভিডিওটাকে অ্যাড করা, যে ভিডিওটা আপনারা প্রিন্টারেস্ট অ্যাপ থেকে ডাউনলোড করেছিলেন অ্যালন বয়ের। ওকে, তো কীভাবে অ্যাড করবেন, প্লাসে ক্লিক করে মিডিয়াতে যান। সো মিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, যে ফোল্ডারে আপনাদের ভিডিওটা থাকবে সেই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। তো আমি সেই ফোল্ডারে চলে এসেছি, লাইক এই যে আমার এই ভিডিওটা আমি এটা অ্যাড করব। আর অবশ্যই এই ভিডিওটা আমি দিয়ে দেবো, বা 4-5টা ভিডিও আমি দিয়ে দেবো আমার টেলিগ্রামে, সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। ওকে, এরপরে উপরে প্লাসে ক্লিক করে অ্যাড করে নিন। না, ভিডিওর যে লেয়ারটা রয়েছে এটাকে লং প্রেস করে নিচে নিয়ে আসুন, মানে প্রথম যে শেপটা নিয়েছিলেন তার নিচে। তারপরে ভিডিও লেয়ারে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যান, এই যে 3rd নম্বর অপশানে ক্লিক করে এটাকে মাইনাস করুন। ওকে, এই যে লাইক এরকম জায়গাতে করে নিন। এরপর এটাকে একটু নিচেও নিয়ে আসুন, মানে এই শেপের সেন্টারে রাখতে হবে। অলরাইট, আর একটু ছোটো করব। ওকে, ছোটো হয়ে গেছে। দেন ছোটো হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, প্রথমত আমরা কি করব, এই যে শেপে লং প্রেস করব, দেন নিচের ব্যাকগ্রাউন্ড মানে যে ফটোটা রয়েছে সেটাতে লং প্রেস করে এটাকে এন্ড করে নেব, মানে আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নেব। এই যে এখানে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, হয়ে গেছে। এরপর স্টার্টিংয়ে আসুন। তো স্টার্টিংয়ে আসার পর আপনারা কী করবেন, ভিডিও লেয়ার প্লাস ফটো, এটাকে লং প্রেস করে ওপরের দিকে লক্ষ্য করুন, মার্জের আইকন পাবেন, এই যেটা, হ্যাঁ এখানে ক্লিক করুন। এই যে দেখুন আপনাদের যেরকম শেপ নিয়েছিলেন আপনাদের ভিডিওটা কিন্তু হুবহু সেই শেপের মধ্যে অটোমেটিক চলে যাবে, দেখতেও খুব সুন্দর লাগবে। ওকে, তো আমাদের কাজ শেষ। এরপরে আমরা কি করব, এই যে গ্রুপটা বানালাম আমরা, সেই গ্রুপে ক্লিক করে এডিট গ্রুপে যাব। তো এডিট গ্রুপে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সেটা কিন্তু চলে এসেছে। সো এখানে আমরা কি করব, এখানে আমাদের টেক্সট দেন যে এফেক্টটা ছিল সেটা অ্যাড করব, মানে ফেড ইন ফেড আউট। ওকে, তো সেটা অ্যাড করার জন্য কী করতে হবে, প্রথমত একটা শেপ নিতে হবে, এই শেপটাকেও বড় করতে হবে। সো চলুন এটাকেও বড় করে নিচ্ছি। ওকে, লাইক এটাকে বাড়িয়ে নেবেন। তো চলুন এর সাইজটা বাড়িয়ে নিচ্ছি, এডিট শেপে আসবো, এটাকে ওকে এভাবে বাড়িয়ে নেবেন। ওকে, সো আমি বাড়িয়ে নিচ্ছি, এডিট শেপে গিয়ে আর একটু বাড়িয়ে নেব, ওইটাকেও বাড়িয়ে নিয়েছি। ওকে, তো এরকম করে আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। না, বাড়ানোর পর কী করতে হবে, যে শেপটা নিলেন এটাকে নিচে নিয়ে আসুন। ওকে, মানে নিচে বলতে এই যে ভিডিও লেয়ারের নিচে। তো চলে এসেছে, এবার এটাকে স্প্লিট করে নিন। ওকে, স্প্লিট হয়ে গেছে। এরপরে যেটা স্প্লিট হয়েছে সেটাতে ক্লিক করুন, এফেক্ট, আর এফেক্টে যান। এরপরে সার্চ বারে গিয়ে সার্চ করুন ফেড ইন ফেড আউট, এই যে ফেড ইন ফেড আউট, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। সো ক্লিক করার পর আপনারা কী করবেন, এই যে যেটা রয়েছে ইনটা আপনারা কী করবেন 0.10s, তো মাইনাস করব 0.10s, হয়ে গেছে। নিচের আউটটে ক্লিক করব, আউট করব 0.30s, 0.30s, এই যে দেখুন। ওকে, এই যে এফেক্টে ইউজ হবে, কাজ শেষ। এটাকে আমরা কী করব, যেটা অবশিষ্ট শেপ ছিল ওটাকে ডিলিট করে দেবো, ব্যাক করব, এই যে দেখুন। ওকে, না আবারও এডিট গ্রুপে ক্লিক করে আমাদের টেক্সটটাকে নিয়ে নেব। তো প্লাসে ক্লিক করে মিডিয়াতে যাব, না যেটা আমরা পিক্সেল অ্যাপ দিয়ে সেভ করলাম সেটা সিলেক্ট করব, এই যে এটা। না এটাকে কী করব, উপরে মুভ করব, তো এইভাবে নিয়ে উপরে মুভ করব, এর সাইজটা একটু বাড়িয়ে নেব, ব্যাক করব, বর্ডার অ্যান্ড শ্যাডোতে এসে
থার্ড নম্বর অপশানে এসে এটাকে অন করে দেবো। দেখুন স্যারোটা অন হয়ে গেছে, এটাকে বাড়াতেও পারবেন, ব্যাক করে নিন। এই যে দেখুন কাজ শেষ। এরপর এডিট গ্রুপ লেয়ারে ক্লিক করে অ্যাড এফেক্টে যান, সার্চ বারে যান, এখানে সার্চ করুন LIN। সো লাইনার স্ট্রিক্স দ্বিতীয় নম্বর পেয়ে যাবেন, এটা সিলেক্ট করে স্ট্রেন অ্যাসেন্ডিংসটাই ক্লিক করুন। সো ক্লিক করার পর আপনারা কী করবেন, এর স্ট্রেন যেটা রয়েছে স্ট্রেঞ্জের প্রথমে একটা প্লাস দিন, আর এই প্লাসটিকে করতে হবে 0.2 বা 3 পর্যন্ত। তো আমি 2 করে নেব, কিছুটা এগোবো, যত দূর পর্যন্ত এই এফেক্টটা রাখবো ততটুকু গিয়ে এটাকে মাইনাস করে নেব। তো কি ফ্রেম অটোমেটিক দ্বিতীয় অ্যাড হয়ে যাবে। আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করব, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করে অ্যাঙ্গেলে যাব, অ্যাঙ্গেলটা করে নেব 45। ওকে হয়ে গেছে। আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করে অ্যাঙ্গেলে যাব, অ্যাঙ্গেলটাকে এবার বাড়িয়ে নেব, এই যে হোয়াইট বক্সে আসতে হবে, হোয়াইট দাগটায়। ওকে আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করব অ্যাঙ্গেলে, আবার সাদা দাগে চলে যাব। তো চলুন একবার দেখি এটাকে, এই যে দেখুন এই এফেক্টটা ইউজ হয়ে গেছে। ওকে আর XML নিতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, অবশ্যই পাসপোর্ট দেওয়া রয়েছে, পাসপোর্টটা কালেক্ট করে পেয়ে যাবেন। ওকে তো এইভাবে আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো মেক করে নিতে পারবেন। সো হোপ আজকের ভিডিওটা এতটুকুই, ততক্ষণের জন্য টেক কেয়ার।